করি না বাপে বাড়ি টাইমে এসেছি। হ্যাঁ, লাইট একটু কম ধরে ভাই। গোটা দিনের সবথেকে সুন্দর সময়টাই হলো এই ভোরবেলা। এই সময় এমন একটা এনার্জি থাকে না গোটা পৃথিবীতে, যে তোমার সারা দিনের কাজের এনার্জিকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমার ভোরবেলাতে ওঠার যে এক্সপিরিয়েন্স আর যে জার্নিটা আর যে ফিলিংসটা হবে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আমি ছিলাম রাত জাগা পার্টি, মানে রাত দুটোই আমি শুতাম, আর সকাল 9:30, 10টা কিংবা 9টা এই সময় করে উঠতাম। আমি জানি এইভাবে চললে জীবনে কিচ্ছু অ্যাচিভ তো দূরের কথা, আমার হেলথের প্রতিও বিশাল অন্যায় করা হবে, কিন্তু আমি পেরে উঠছিলাম না। নিজের এত বছরকার বাজে অভ্যাসকে ত্যাগ করা চারটিখানি ব্যাপার নয়, কারণ আমার তো স্লিপ সাইকেল এরকমই হয়ে গেছে, তাই না? তারপরে আমার এই ব্লগ এডিট, সারাদিনের কাজ করে রাত্রিবেলায় আমি ব্লগ এডিট করতাম, কিন্তু এবার থেকে আমি নিজেকে প্রমিস করেছি যত যাই হয়ে যাক না কেন আমি সকালবেলায় উঠবই। তাতে যদি আমার রাতে ঘুম নাও হয়, তাতে যদি আমার ব্লগ এডিট নাও হয়, তাতেও আমি সকালবেলাতেই উঠবো। আমার ফার্স্ট প্রায়োরিটি সকালে ওঠা। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক অনেক স্বাগত। গুড মর্নিং মা। गुड मॉर्निंग। কিন্তু मेरी बिस्कुट नहीं है। तो कौन सा बिस्कुट है? तेरी बिस्कुट আছে। टेरी बिस्कुट है। कैसा लगा मेरा चाय? ভালো হয়েছে, সত্যি দারুণ হয়েছে। সকালবেলা এই যে মেয়ের হাতে চাটা পেলাম, এটা যে কি আরাম। মা ব্লগ দেখে দেখে একটু শিখছে কিভাবে বলতে হয়। কিন্তু আমি চুল আসলাম না সকালবেলা, চুল কেউ সকালবেলা চুলে, এটা সিরিয়াল হচ্ছে না, এটা ন্যাচারাল ব্লগ হচ্ছে। আমি যদি সিরিয়াল করি হ্যাঁ করতে পারো সেটা। আমাকে ডেকেছিল। হ্যালো এভরিওয়ান অ্যান্ড বিগ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল। আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে। আর আজকে ব্লগটা আলাদা স্পেশাল ব্লগ, যেহেতু আমার বান্ধবী আসছে, ও আলে কালে আসে, যাই হোক ও আমাদের বাড়িতে আসছে। আর আমাকে হয়তো একটু ডাল লাগতে পারে, কারণ আমি একটা বিশাল বাজে রুটিনটাকে ব্রেক করছি। আশা করছি পারবো, জানি না কতদিন পারবো, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, মনের ভেতরে সেই শক্তিটা নিয়ে চলছি। আশা করছি পারবো, কারণ আমি এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি, 10টা 11টার মধ্যে শুয়ে পড়ি। আর ঘুমটা আমার কেটে কেটে যাচ্ছে, কারণ আমার রাত্রে সাইকেল ছিল রাত 2টোতে ঘুমানো আর সকাল 9টা 8টায় ওঠা। সেখান থেকে আমি 10টাতে শিফট করেছি, একদম দাম করে উঠে করেছি। তো সেই কারণে পারবো কি পারবো না সেটা আমি জানি না, বাট আশা করছি পারবো। গাইস, 7 কালে 1 কালে আসে। হ্যাঁ হাই। এবার ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে, চলো আমরা গিয়ে দেখাই কি কি রান্না হয়েছে। চল। আমার মামুনি মা নাইটিটা ঠিক করে, ঠিক করে দিতে বেশি স্লিপলেস হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা মা, তুমি কি কি রান্না করেছো একটু ওই করেছি। হ্যাঁ দেখাই একটু তাহলে। এখানে ফ্রাইড রাইস হয়েছে আমার সঙ্গীতা স্পেশালে, এখানে হয়েছে পনির, সবই মা করেছে। আমি এখানে আসলে কিছু করতে পারি না। আমি এখানে এসে কিছু করি না বাপে বাড়ি। কেউ পারে না রে, কেউ পারে না, ওই রান্না করে অভ্যাস হয়ে গেছে। শক্তি কমে যায়। নরমাল রান্না করেছি অনেক। এইটা কি আছে? পালং শাক, মূলা, আলু, বেগুন বড়ি দিয়ে। পালং শাক খাস তুই? আর এখানে আছে তোমার স্যালাড, এইটাতে এখানে ডাল আছে। আর ডাল ভাজা দেবো। এটা সঙ্গীতার স্পেশাল আছে চিকেন, যেটা একটু আপনারা দেখে নিন। উফ কি গন্ধ মায়ের রান্নার, যেটা আমার একদমই ভালো লাগে না, আপনাদেরকে দেখাচ্ছি। আমি জানি আমার ব্লগ অনেক দিন পর পর যাচ্ছে, প্রায় 3-4 দিন পর পর, কিন্তু আশা করছি যেভাবে আমি রুটিনটা চালাচ্ছি না, ঠিক আমি টাইম টু টাইম ব্লগ দিতে পারবো। কারণ সময়টা আমার কাছে অনেকটা হয়ে গেছে। সময়টা যতই বেশি হোক না কেন আমি নিজেকে প্রচুর বিজি রাখছি, একটা টাইমও রাখছি না যে নিজেকে একটু ফাঁকা রাখবো। আমি নিজেকে এতটাই কাজে বিজি করে দিতে চাই। আমরা যাচ্ছি পার্লারে, ও কিছু করাবে না, আমি করাবো একটু চুল হাইলাইট। তো হ্যাঁ, তো যাই। এখন বিচ্ছিরি ফাটা রোদ, বললাম ছাতাটা নেই, ঠিক ভুলে গেছে, ভুলক করে 1 নম্বরে যাকে বলে ভাই। বাবারে সানলাইট একটু কম দে রে ভাই, সানস্ক্রিমও মাখিনি। ঠিক আছে, একটু ভিটামিন ডি লাগিয়ে নি, লাগানো তো হয় না। ভালো হতো এই রোদটা কম, রোদটা
আছে। গাইস এই প্রথম এসছে, পার্লারটা কোথা দিয়ে ঢুকে বুঝতে পারছি না, এই ভেতর দিয়ে এখান দিয়ে ঢুকতে হয়। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. আমার কিন্তু সবথেকে ফেভারিট পার্ট এই পার্টটা, মানে ওরা যখন চুলে শ্যাম্পু করায় না তখন এত আরাম লাগে যে মনে হয় ঘুমিয়ে যায়। আর এত ঘুম পাচ্ছিল আমার, মানে বলার নেই। একে তো গেছি দুপুরবেলা, তার মধ্যে এরকম একটা শ্যাম্পু দিয়ে এরকম হেড ম্যাসাজ দিচ্ছে। উফ, আমি হাইলাইট করাচ্ছি, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা হাইলাইট করাবো, অনেক বছর আগে করেছি, তো দেখি দেখা যাক কেমন করে। মানে আমার এতটাই ইচ্ছা করছিল হাইলাইট করাতে, মানে বলার নেই। আমি মনকে মানাচ্ছি যে সামনে পুজো আসছে তখন করাবো, আর তোমরাও নিশ্চয়ই এটাই ভাবছো, কিন্তু একার সময় এক একটা ইচ্ছা এতটা ভারী পড়ে যায় না, মানে আর কি বলবো। আমি এই কালারটা করছি, ঠিক আছে। আর এটা হলো ম্যাট্রিক্সের হাইলাইটটা করছি। এখানে অনেক ধরনের হাইলাইট করানো যায়, আর তোমরা তোমাদের বাজেট অনুযায়ী করাতেই পারো। আর শুনেছি এখানে সব কিছুই ভালো হয়, তো আমি দেখছি, তোমরাও দেখো। এরকম দশা একটু দেখি দে, ঠিক আছে। আর আমাকে এখন এরকম দেখতে লাগছে, হাইলাইট করার পর হয় খুব ভালো লাগবে, নয় বাজে লাগবে, আর নয় মিডিয়াম লাগবে। এবার তোমরা কমেন্ট করে বলবে যে আমাকে কেমন লাগছে, ঠিক আছে। তো চলো, এই তো মনে হচ্ছে হেয়ার স্টাইল হচ্ছে আমার। এটা বলবো যে ওরা সত্যি করে অনেকটা সময় নিয়ে ধৈর্যের সাথে কিন্তু আমার হেয়ার কালারটা করে দিয়েছে, যথেষ্ট ভালো করে দিয়েছে হেয়ার কালার। মানে আপনারা এই পার্লারে একবার না একবার ভিজিট অবশ্যই করতে পারেন। এটা কিন্তু আমার সেকেন্ড বার কালার লাগানো হচ্ছে। এক কোট কালার লাগানোর পর সেকেন্ড কোট ওরা দিয়েছে, বুঝতেই পারছো। রাংতা পেপারগুলো খুলে খুলে আর এক কোট আমাকে দিচ্ছিল। যতদূর সম্ভব আমি হেনা করেছিলাম বলে হয়তো। দেখো আমি তো কালার করছি, আমি তো ধৈর্যের সাথে বসবই, কারণ যেহেতু আমার এটা চুলে হচ্ছে। কিন্তু আমার বান্ধবী কিন্তু আমার জন্য অনেকটা সময় নিয়ে ও কিন্তু ধৈর্যের সাথে বসেছিল। মানে বন্ধু এরকমই হওয়া উচিত। দাদারা খুব ধৈর্য নিয়ে খুব সুন্দরভাবে মানে কালার করে দিয়েছে। আমার খুবই ভালো লেগেছে, যেরকম ছিল কালারটা ঠিক সেরকমই চলে এসেছে, খুবই ভালো লেগেছে। তো গাইস ফাইনালি হয়ে গেছে। কেমন লাগছে বল আমাকে দেখতে? হিরোইন লাগছে, হিরোইন লাগছে। তারপরে কালকে রাতে যদি ভালো ঘুমাতাম তাহলে আরো ভালো লাগতো, ঘুমটা ভালো হয়নি। না ঠিক আছে, চলো গাইস। এই যে আমার বান্ধবী আমি কপাল করে পেয়েছি, কপাল ঠুকলেও পাবো না ভাই। এতক্ষণ টাইম নিয়ে ধৈর্য নিয়ে বসেছিল, আমি জানি একটুখানি ওর মানে ধৈর্য চলে যাচ্ছিল, কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে আর আমি ওকে প্রচুর ভালোবাসি। থ্যাংক ইউ সঙ্গীতা, ওয়েলকাম। রে বাপরে কি জোর বৃষ্টি পড়ছে, আমরা পুরো ঠিক টাইমে এসেছি, নইলে আমরা বিশাল ফেসে যেতাম। আর এই মালটা বলছে ছাতা দরকার নেই, ছাতা দরকার নেই। দেখ গাইস প্রচন্ড মুষলধারে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে যা।
সেদিন আর আমি ব্লগ করিনি, আমার বান্ধবী এসেছিলো, ব্লগটা আমি একটু কমই করেছি, কারণ একার সময় মনে হয় যে একটু সময় কাটায়, সব সময় ক্যামেরাটা খুলে রাখতে ভালো লাগে না। তো এখানে আমি সকালবেলায় যা যা করি, একটু যোগা, একটু মর্নিং ওয়াক যেতে পারিনি তাই ছাদেই হাঁটছি। তো এখানে আমি ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এরপরের ব্লগগুলো প্রচণ্ড ভালো আছে, তোমরা অবশ্যই দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এই যে যোগও করছি, আর এই যে মায়ের কাছে আসলে এইসব তো হবেই হবে, কিছু করার নেই। এটা আমাদের মোচার বড়া, আমাকে মা দিয়েছে, দাদাই খেয়ে যাচ্ছে। খা খা খা, আমি এমনিতেও কম খাবো। কেমন হয়েছে একটু বল। মা আমাদের দুটো রাখো, হ্যাঁ আমাদের দুটো রাখো, খাবো ডাল। দারুণ হয়েছে, দারুণ, যেটাই পাচ্ছি এটাই অনেক। দেখুন গাইস, আপনাদেরও খেতে ইচ্ছা করছে, বানিয়ে খেয়ে নিন।